আছে, সবাই মিলে জাহেদা আছে, সবাই মিলে একসঙ্গে যাচ্ছে। কেউ যেন কোনো কথা বলে না, সবাই যেন হাসে, সবাই অট্ট হাসিতে যেন ফেটে পড়ছে। বেরাদার, ওই মুহূর্তে হঠাৎ করে একটা বুড়ি যেন দেখা যায় ছাদের উপর থেকে। যেই বুড়িটা লাঠির মধ্যে ভর দিয়েছে, ওই বুড়িটা দেখে যেন হাতের ইশারা করছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মা জাইনাবের নজর পড়ে গেল, কে যেন একটা বুড়ি হাত দেখাচ্ছে। সেই সময় মা জাইনাব থমকে দাঁড়িয়ে গেল, বুড়িটাও আস্তে আস্তে নিচে নামতে লাগলো। আমার হুসেন আকার বোন জাইনাব তার নিকটে চলে গেল, তার নিকটে গিয়েছে, বলছেন মা গো তুমি কে আছো মা, বলো বলো। ও মা বলো তো আসলে তোমার পরিচয় কি, বলো। ও মা গো এই কারবালা থেকে এত দূরের রাস্তা কয়েকদিন ধরে অতিক্রম করে আসলাম, কেউ আমাদেরকে জিজ্ঞাসা করলো না, কেউ একটু আশ্রয় দিল না। এই দেখতে পাচ্ছ আমাদের কাপড়গুলো কি অবস্থায় রয়ে আছে, তারপরেও কেউ আমাদেরকে জিজ্ঞেস করে নাই, কেউ আমাদেরকে বলে নাই। ওগো মা তুমি আজকে তোমার কেন এত অন্তরে মায়া হয়ে গেল, কেন এত দয়া হয়ে গেল, কে গো তোমার একটু পরিচয় বলো। বলছে মারে আজকে আমার মনে বড় আশা জেগেছে, আজকে মনে আমার বড় বাসনা জেগেছে। আমি জানি না তোমরা কে আছো, তোমরা কোথা থেকে আসলে, তবে আমার আজকে আমি একটা সুযোগ পেয়েছি এতদিন ধরে। আমার পরিচয় যদি জানতে চাও মা, আসলে আমি কে তুমি জানো নে, আমি ছিলাম মদিনাতে, মদিনাতে নবীর বেটি ফাতেমার খাদেমা হিসাবে আমি ছিলাম সেখানে। এ বেরাদার বাবা ভাইরা ও আমার মা বোনেরা, আমার আল্লাহ তাআলা সব সিস্টেম বাই সিস্টেম মিলিয়ে রেখে দিয়েছে। ওই বুড়িটা নেমে আর লাঠির মধ্যে ভর দিয়ে কিছু কাপড় নিয়ে এসেছে আর কিছু খিজুর নিয়ে এসে দাঁড়িয়ে আছে। আমার হুসেন আকার পঞ্চায় না বলে, ও মা গো, ও গো মা আসলে তুমি কে বলো তো। বলে আমি ছিলাম মদিনাতে, মদিনায় ছিলাম মা ফাতেমা খাতুনের জান্নাতের দাসী হয়ে। ও মারে যখন মা ফাতেমা খাতুনে জান্নাত চলে যাচ্ছিল দুনিয়া ছেড়ে, সেই সময় আমি বলেছিলাম ওগো মা একটা আমারে কিছু ওসিয়ত করে যান, যেন আমি কিছু করতে পারি পৃথিবীতে। নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত বলে গিয়েছিল, ও বেটি রে আমি চলে গেলাম দুনিয়া ছেড়ে, তোমার যদি ইচ্ছা চাই তুমি যখন নসিহত করতে বলো, তাহলে একটা কথা মনে রাখবে, কোনোদিন যদি মুসাফির দেখতে পাও অসহায় কাউরে, তাহলে সেই দিন তারে সাহায্য করবে, খাওয়ার দিবে, রুটি যা হবে তুমি খাওয়ার দিবে, কিছু পারলে কাপড় চোপড় দিয়ে সাহায্য করবে। এ মারে এতদিন হয়ে গেল আমার নসিবে জুটলো না, একটা কাউরে সাহায্য করতে পারি নাই, আজকে আমি এসেছি এই কাপড়গুলো দিতে, একটু কাপড়গুলো নিয়ে নাও, আর কয়েকটা খিজুর আছে, এই খিজুরটাকে মারে একটু তুমি কবুল গ্রহণ করে নাও। এ বেরাদার বাবাজি ভাইরা ও আমার মায়েরা, সেই সময় ওই বুড়িটা বলেছিলেন, যেমনি বুড়িটা বলল সঙ্গে সঙ্গে মা যায় না, বলছেন মা গো, ও গো মা তুমি আজকে যে আমার কাছে সাহায্য দিলে, এতগুলো লোক ছিল কেউ আমারে সাহায্য দিল না, এতগুলো লোক ছিল কেউ আমারে হেল্প করলো না। মা গো আজকে যখন তুমি আমার কাছে এসেছো, তুমি আমারে যখন এই খিজুরগুলো দিচ্ছ, তুমি আজকে যখন আমারে দেখে কাপড় দিতে আসলে, নবী পরিবারের আমরা সবাই রয়ে আছি, তুমি জানো না, আজকে তুমি আমাদেরকে কাপড় দিয়ে সাহায্য করো, বলো বলো তোমার জন্য কি দোয়া করব বলো। সেই সময় বলেছিলেন মারে
ও মা, আমার মনে বড় আশা, আমার মনে বাসনা, আজকের দিনে আমি একটু চাই এটা তোমার কাছে। আমি যখন ছিলাম নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাতের বাড়িতে, তার ছোট্ট ছোট্ট দুটা কলেজার টুকরা সন্তান হাসান হোসেন ছিল, তার একটা ছোট্ট মেয়ে জাইনাব ছিল। তাদেরকে আমি দেখে এসেছিলাম ছোট্ট অবস্থাতে। এখন জানি না কত বড় হয়েছে, কত বড় আছে আমার জানা নাই। তাই আমি একটু চাই মারে দোয়া করে দে, আমার আল্লাহ যেন তাদেরকে একটু খুব তাড়াতাড়ি করে দেখিয়ে দেয়। এ মুসলমান বাবাজি ভাইরা, যেমনি কথা বলেছে মা জাইনাব যারা হাউমাউ করে কাঁদতে লেগে গেল। ওই মা জাইনাব মা ফাতেমার বেটি আর সহ্য না করতে পেরে ওজরুল অনেক কেঁদে যাচ্ছে, আর সহ্য করতে পারে না। বুড়িটা বলেছিল, মারে কেন তুমি কাঁদছো, এমনি করে কি হয়েছে? সেই সময় বলেছিলেন, মারে আজকে তুমি জানো নে, যে হুসেনের জন্য আজকে তুমি দোয়া করতে বলো, যে হুসেনকে দেখেছিলে শিশু অবস্থাতে, আজকে বলবো সব কথাগুলো তোমার সামনে। আজকে আমাদের দেহে একটা কাপড় নেই, আজকে যেই কাপড়টা আছে রক্তে রক্তাক্ত, কেউ আমাদের সাহায্য করে নাই, কেউ আমাদের পাশে দাঁড়ায় নাই। আজকে তুমি দাঁড় হলে, আজ তুমি যা দোয়া করতে বলবে, আজকে আমরা তোমার জন্য তাই দোয়া করব। এ মায়েরা, নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাতের বেটি জাইনাব বলেছিলেন, সেই জায়গাতে দানেশকে দোয়া করতে চেয়েছিল। যা দোয়া চাইবে তা দোয়া যাবে, যা বলবে তা পাবে। এ আমার মায়েরা, আজকে মা জাইনাবের একটা কাপড় নাই নবী পরিবারের নারীদের। আজকে এই ওয়াস্তে তোমাদের কাছে বলি, একটা শুধুমাত্র মা জাইনাবের ওয়াস্তে আমি তোমাদের কাছে বলে যাই, যে সত্যিকারী মা জাইনাবের প্রেম ভালোবাসা অন্তরে থাকে, যে মা জাইনাবের কাপড় ছিল না, আহারে যদি থাকতাম সেই যুগে, তাহলে আমরাও নিজের কাপড় চোপড় দিয়ে নিজের জান কুরবান করে দিতাম। এ আমার মা বোনেরা, ও আমার ভাইয়েরা, জান দিতে হবে না সেই মা জাইনাবের হোসেনের মোহাব্বতে। আজকের দিনে একটু দেখবো আমার মা বোনদের কাছে, এক দুই করে একটু করে চটচট করে দেখতে চাই। মাত্র 100টা করে টাকা দিতে হবে, হবে না? এ ভাই 100টা করে টাকা পারবেন না দিতে? মা জাইনাব দোয়া করছেন কিভাবে বলবো আপনাদের কাছে, তার আগে 100টা করে টাকা ফাতিহার জন্য পারবেন? একটু সামনে দিকে ফাতিহায় অংশগ্রহণ করতে হাত বাড়াতে পারবেন না? যেই নবীর নাওয়াসার জন্য আজ এই ফাতিহা হবে, ওই ফাতিহার অংশগ্রহণ করার জন্য আমি সকলকে বলতে চাই 100টা করে টাকা, বেশি না, 100 টাকা। যার শেষ ভালো তার সব ভালো। এ ভাই জীবনে কিছু যাবে না, চোখ বন্ধ হয়ে গেলেই আপনার টাকা পয়সা সব থেকে যাবে। সকালবেলা চায়ের দোকানে যাবে, 100 টাকা খরচ হয়ে যাবে। আজকে সেই আহলে বাইতে আথারের মুহাব্বতে পারবেন না 100টা টাকা দিতে? এ মা বোন, 100টা করে টাকা দিতে পারবেন না? আমি কালকে শুনেছিলাম, কালকে আমার অনেক ভাইরা বলছিল যে গত বছরে বা আরো অন্য বারে আমার মা বোনরা ইসকে মুহাব্বতে, রসুলের মুহাব্বতে, নবী খানদানের মুহাব্বতে অনেক দান করেছে। এ মা বোনেরা, আজ আমি দেখব দু একটা আল্লাহর বান্দির কাছে, দু একটা মা ফাতেমা খাতুনের জান্নাতের চাদরের তলে ঠিকানা হবে তোমাদের মা বোন। আজকে ওই মা জাইনাব, তার হাতে কিছু নাই, তার একটা ভালো পোশাক নাই। সেই মা জাইনাবের নামে, মা শহরবানুর নামে কে একটা আল্লাহর বান্দি আঙ্গুঠি হয় কিংবা একটা গলার মালা পারবে নিজে মুক্ত হস্তে আজ যদি খুলে দিতে পারো, ওই তিনার নামে জান্নাতের মধ্যে জান্নাতি মালা পরিধান করাবে মা ফাতেমা খাতুনে জান্নাত। মা জাইনাব, তোমার সুন্দর যেই দুনিয়ার কি আংটি আছে, দুনিয়ার কি হার আছে, তা থেকে হাজারো হাজার কোটি কোটি গুণ আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখেছে। আজ এই জাইনাবের, আজ নবী খানদানের মা ফাতেমার আওলাদদের মোহাব্বতে আজ যদি দিতে পারো, তাহলে মা ফাতেমা খাতুনে জান্নাত পিছে পিছে কোটি কোটি মানুষের মধ্যে থেকে বের করে বলবে, এই মেয়েটা নূরগঞ্জের মাটিতে মুক্ত হস্তে
জাইনাবের কথা শুনে, আমার বেটির কথা শুনে, আমার বৌমায়ের কথা শুনে সহ্য না করতে পেরে আঙ্গুটি খুলে দিয়েছে, গলার হার খুলে দিয়েছে, চেন খুলে দিয়েছে। আজ আল্লাহ এরে আমি জান্নাতের মধ্যে নিয়ামত সুন্দর জান্নাতি মালা পরিধান করাতে চাই। সেই দিনে জান্নাতি মালা পেয়ে যাবে। একটা কোনো আল্লাহর বান্দি, একটা কোনো মায়ের যোগ্য বেটি, একটা কোনো মায়ের যোগ্য কি বলে বেটি হবে, কোনো মায়ের যোগ্য বেটি যদি থাকে, একজন শুধু একটু পারবে যে আমিও চাই জান্নাতের মধ্যে সেই সুন্দর মালা পরতে। দেখবে সেই দিনে সারা পৃথিবীর মানুষ দেখতে পাবে এই মেয়েটা ওই আল্লাহর বান্দি দান করেছিল। দেখো দেখো আজকে তাকে দেখো কিভাবে জান্নাতের মধ্যে সুন্দর মালা পরিধান করা হচ্ছে। আমি চাই একটু আপনাদের কাছে, বাবা 100টা করে টাকা দিয়ে পারবেন না ফাতিহায় অংশগ্রহণ করতে? এ বাবা, টাকা পয়সা জমিদারি পড়ে রইবে, সব কিছু আমার আপনার, আমি আপনি সবাই চলে যাব দুনিয়া ছেড়ে। যদি পারেন 100টা করে টাকা যতটুকু হবে আপনার দ্বারা, দেখেন আপনি দিবেন, এই দানটাই আপনার কবরের বাতি হবে। কারণ আমি আগেও বলেছি, এর আগেও বলেছি, সুবহানাল্লাহ, দাম্মা থেকে এই দেখেন আল্লাহর বান্দা 100 টাকা আরও দান করেছে। আল্লাহ যেন তার দানকে কবুল করে নেয়। দেখেন আমি আপনি যেই কবরে যাব, সেই কবরের মাঝে আমারে আপনারে যেই 3টা কাফন দেওয়া হবে, আমার মা বোনদেরকে 5টা কাফন দেওয়া হবে। একটা কোনো মা বোন কিংবা বাবা ভাই কোনো কাফনের ভিতরে কোনো পকেট পাবে না, কোনো টাকা পয়সা নিয়ে যেতে পাবে না। অতএব খালি হাতে যেতে হবে। মাশাআল্লাহ, সকলকে আমাদের খালি হাতে চলে যেতে হবে ওই কবর মাঝে। যেই টাকা পয়সা, যার জন্য এত কিছু দুনিয়াদারি আমরা করছি, সব কিছু আমাদের পড়ে থেকে যাবে। অতএব বলবো আজকে সেই হোসেনের মোহাব্বতে 100টা করে টাকা শুধু চেয়েছি আপনাদের কাছে, একটু দেখান না ভালোবাসা। ওইদিকে দোকানের দিকে যেসব ভাইয়েরা আছে, যারা ঘুরে বেড়াচ্ছে, যুবক ভাই অনেক খরচা করেছো, একটু দেখাও এখানে মোহাব্বত ভালোবাসা। মাশাআল্লাহ, আল্লাহর বান্দা দেখেন 100 টাকা তিনিও দান করেছে। আল্লাহ যেন তিনার দানকে কবুল করে নেয়। আমিন, জাযাকাল্লাহু ফিদ দারাইন। এটা মনে হয় ওই মুবারকেরই না? না না না, মাশাআল্লাহ। হবে না বাবা? আর কোনো আল্লাহর বান্দা আছে? কেউ হবে না? আচ্ছা 100 নাই তো 50 তো আছে। আরে যেটা আছে, যদি যা আছে সেটাই পকেটে হাত ভরে এনে দিয়ে দেন, আল্লাহ কবুল করে নেবে। দেখেন টাকাটাই বড় কথা না, মোহাব্বত ভালোবাসাটা দেখবে। আমার মা বোনদের কাছে চেয়েছি, ভলেন্টিয়ার গিয়েছে, মা বোন আজকের দিনে প্রমাণ করে দিতে হবে। আমি অনেক জায়গাতে, যত জায়গায় যাই, অনেক জায়গাতে এত দেয় বলার শেষ নাই। তবে আজ এই জায়গাতে খাস করে মাশাআল্লাহ, কি দিয়েছে এটা? তুমি দিলা? এই দেখো আমার ইউটিউবার ভাই রায়গঞ্জ থেকে এসেছে, তিনিও দান করেছে। আল্লাহ যেন দান কবুল করে। মাশাআল্লাহ, একজন দিয়েছে 250 টাকা দান। আল্লাহ যেন পুরা করে তার মনের আরমান। মাহমুদ মাওলা তার আত্মীয় স্বজনকে দিও জান্নাতের মধ্যে স্থান। আমি জাযাকাল্লাহু ফিদ দারাইন। মাওলা প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করে দিও। এ মা বোন, আজ আমি আপনাদের কাছে এই জন্যই বেশি বেশি করে চেয়েছি। লাইভ চলছে, দেখছে মানুষ, সবাই জানছে যে আজ মৌলানা সাহেব নিজের এলাকাতে, নিজে যেই জায়গাতে থাকে সেখানে জীবনী করছে, আর সেখানকার মা বোনরা দেয় না, তাহলে আমি অন্য জায়গাতে চাওয়ার সুযোগ পাবো। অতএব আজকের দিনে একটু মোহাব্বত দেখাতে হবে। এই মা বোন, আজকে দিবে খুলে মালা, আল্লাহ তাআলা আপনাকে দিবে জান্নাতের মধ্যে জায়গা, খুলে দিবে আল্লাহ তাআলা জান্নাতের তালা। মা ফাতেমা খাতুনে জান্নাত নিজের হাতে পরাবে জান্নাতে মালা। আপনি পারবেন না? একটু দেন না খালা। কেউ কোনো বোন, কোনো আল্লাহর বান্দি পারবে না? এটা কে দিয়েছে? 200 টাকা। মাশাআল্লাহ, 200 টাকা দান দিয়েছে। আল্লাহ যেন দানগুলো কবুল করে নেয়। আমিন, জাযাকাল্লাহু ফিদ দারাইন। আর কোনো বাবা ভাই হবে? আর কোনো কেউ আছে? কেউ জানেওয়ালা? কোনো মারতে নাই? মাশাআল্লাহ, 100 টাকা দিয়েছে এক ভাই, আর একজন দিয়েছে 500 টাকা। কে দিল এটা? সব কমপ্লিট হয়ে গেছে? একজন বলো, যদি শেষ করতে হয় শেষ করে দেবো। এক ভাই 500 টাকা দিয়েছে, আর একজন দিয়েছে আরো 500 টাকা করে। মাশাআল্লাহ।
বাবা ভাই বাস ফাতেহা হবে, শেরনি রেডি হয়ে গিয়েছে অলরেডি। আশা করি আর আপনাদেরকে কষ্টও দিব না, আর আমিও চাই না যে বিনা কারণে আপনাদের শোনার ইমেজ নষ্ট করতে। এবং যদি কমিটি ভাইরা রেডি করে দেয়, আমার ইচ্ছা নাই যে আমি বেশি আপনাদেরকে অতিরিক্ত শোনাবো, কারণ আমি চাচ্ছি যে আমার কমিটি ভাইরা যদি রেডি করতে দেরি হয়, যতক্ষণ সময় লাগবে ততক্ষণ আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে শোনাবো। যদি ওই দিকে হয়ে যায় তাহলে আমাকে অবশ্যই একটু জানান, আমি ইনশাআল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। 100 করে 200 টাকা দিয়েছি। আরে তুমি বলছো, তুমি বললে আমি ছেড়ে দেবো? একজন বলো তাহলে হবে ভালো। বেনামে 500 টাকা। এখানে আসতে বলো। চালান চালা, চালা, আর শেষ করো, কোনটা করবো? 300 টাকা দিয়েছে। কই ইউসুফ ভাই কোথায় আছে? 300 টাকা এক আল্লাহর বান্দা দান করেছে। আরো একজন 200 টাকা, 110 টাকা দিয়েছে। 110 টাকা দান। আল্লাহ যেন পুরা করে মনের আরমান। সারা জীবন তো ঘুমাবে, ঘুম তো মানুষের জীবনে ছুটবে না। 2-1 ঘন্টা বসে থাকতে যদি এত কষ্ট লাগে, আর ঝান্নি হতে গেলে ইয়া আল্লাহ, রাত চলে গেল, দিন চলে গেল, বিকাল হয়ে যাচ্ছে, একটাকে ওঠে না। চলবে? ওটা চলবে। মাশাআল্লাহ, হাত ভরা আমার মা বোনদের পক্ষ থেকে দান এসেছে। আল্লাহ যেন দান কবুল করে। আমার মা বোনদের কাছে একটু চেয়েছিলাম, আপনাদের মনে আছে কেউ পারবে না? হায় আল্লাহ, আমি গত 3-4 বছর আগে, মনে হয় গত বছর করিনি, তার আগের বছর করেছিলাম হার হজরাতে, তার আগে 2-3 বছর আগে করেছিলাম। ইয়া আল্লাহ, ওখানকার মা বোনেরা এত আঙ্গুটি, গলার হার, পায়ের তরা, এতগুলো দিয়ে এতগুলো হয়েছিল, এতগুলো। আমি বেশি চাইনি, খালি একটু ভালোবাসা দেখতে চেয়েছিলাম। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। মুসিবত না পায় যদি, মুসিবত না পায় যদি